মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসা কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতর বিভিন্ন দেশের ব্যবসায়ীগুলোর মাঝে স্থান করে লই বাংলাদেশি ব্যবসায়ী আমিরাতের বিভিন্ন প্রদেশত বাংলাদেশি প্রতিষ্ঠান এখন সৌগত পরিবার মতো ইউরোপ ধারাবাহিকতায় দুবাই ইন্টারন্যাশনাল সিটি রাশিয়া ক্লাস্টার V23 জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করছে বাংলাদেশের মালিকানাধীন মাকাস আল জাবাল জেন্ট সেলুন। অনর বিভিন্ন ধরনের সার্ভিস জিন সেলুন জেন্ট সেলুনত অ্যাক্টিভিটি আছে ব্যাগিন খুব ভালোভাবে আমরা সার্ভিসের দক্ষতা কারিগরদের পরিচালনা করি। বিশেষ করে যারা বাংলাদেশি আছেন এদের আল্লাহ স্পেশাল সার্ভিস দেওয়া যাব। অফার রাখি যে এটা বেসিক হেয়ার কাট চলে 15 দিরহাম 10 দিরহাম, শেভিং চলে 15-10 আর এই রাখি যে অনর দুনো একসাথে করলে 15 টাকা করে পাওয়া যাব। আর ওগো আছে যে কম্বো প্রাইস অনর হেয়ার কাট শেভিং ওয়াক্স ফেস ওয়াশ এই ব্যাগিনি মিলাই 50 দিরহাম প্রাইস এবার আর আপাতত 35 মাত্র। মার্চের 21 তারিখ শুক্রবার এই প্রতিষ্ঠানের ফিতাহাটি উদ্বোধন করছি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ ইয়াসিন এবং মোহাম্মদ পারভেজ। এই সময় অতিথি হিসেবে উপস্থিত আছেন হাফেজ মোহাম্মদ ফারুক, নাহিদ মোস্তফা মুসা, মোহাম্মদ জালাল আবেদিন জুনু, বাকের শেখ সহ আরো অনেকে। একজন বাংলাদেশি হিসেবে হাতে বহুত খুশি লাগে যে ইয়াসিন ভাই এবং ফারুক ভাই একটা সেলুন উদ্বোধন করছি। আমি আশা করছি তারা সুন্দরভাবে সার্ভিস দেব। আপনারা সবাই আসবেন, এটার ভিতরে ভালো আপনার সার্ভিস দেওয়া হবে। এটা বাংলাদেশি একটা প্রতিষ্ঠান। এলাকার বাঙালি ভাই হল মিলিরে আরব এমারতের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলি ইয়াই অসংখ্য শুক্রিয়া আদায় করি। আর বিশেষ করে এই দেশের কারণ মতো চলে আর বাঙালি যেহেতু আছে বিশ্বর আন আছে কান আছে যে জীবন মধ্যে আর বাঙালি ভাই হল আছে যেন আর অসম্মানের মধ্যে এই ব্যবধান আর চলাফেরা করি এবং সম্মানজনক যে কোনো জায়গার মধ্যে আর আদব আখলাক আর চরিত্র যেন কোনো ধরনের কোনো জাতি যেন আর বাঙালি জাতি হয়ে যেন আর অনেকে হেউ পূর্ণ নগরে আর প্রত্যেকের হাজার রাখুন। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হলে মনে করে সেলুন ব্যবসা অভিজ্ঞ শ্রমিকের হওয়ার বিকল্প নাই। তবে বর্তমানে বাংলাদেশের বিসে বন্ধ থাকলে বাংলাদেশের কোনো অভিজ্ঞ শ্রমিক আইন না পারে তারা, ফলে সুযোগ তালিও শ্রমবাজার হারার বাংলাদেশ। বিসে বন্ধ এই পরিস্থিতিতে আর যারা কর্মী নিয়োগ করি কষ্ট করি আর তো কর্মী নিয়োগ করা বুঝছে তো আর ইনশাল্লাহ উমিদ করি যে এমারতর যদি বিশ এটা হইতো আর আরো সহজভাবে কর্মী নিয়োগ করে ফেলতাম। আমার সরকার ইনশাল্লাহ আর উম্মিদ করে যে আর বাংলাদেশি ভিসা ওপেন করে দিব। শেষে আগত অতিথিদের ইফতার আর হাফেজ মোহাম্মদ ফারুকের দোয়া ও মুনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি। C+ TV চট্টগ্রাম।